আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রে আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি গোপালগঞ্জ থেকে। আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো এই ওয়েডিং হুপ মেকিং টিউটোরিয়ালটা আপনারা অনেকেই আমার কাছে চেয়েছিলেন, আমি দিতে পারিনি, আজকে ফাইনালি নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার একটা অর্ডারের কাজ ছিল। আপনারা যারা এরকম সুন্দর ওয়েডিং হুপ বিশেষ দিনে বিশেষ মানুষকে দেওয়ার জন্য নিতে চান, তারা আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রতে নক দিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো প্রথমে আমি এখানে হচ্ছে 10 ইঞ্চির একটা ফ্রেম নিয়েছি। দেন সেই ফ্রেমটা আমি গোলাকৃতি করে দাগ দিয়ে সেটার মাঝে বরাবর 4টা দাগ দিয়ে নিয়েছি, মানে হচ্ছে এবার আড়োআড়ি আর লম্বালম্বি হচ্ছে দাগ দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে 1 টাকার আমি এখানে 2টা কয়েন নিয়েছি, একটা কয়েন ছোট একটা কয়েন বড়। দেন হচ্ছে ছোট কয়েনটা দিয়ে আমি দুই পাশে 2টা বৃত্ত করে নিয়েছি, আর বড় কয়েনটা দিয়ে আমি 3টা বৃত্ত করে নিয়েছি। দেন একটা কাগজে আমি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি লিখে সেটা এখন হচ্ছে কার্বনের মাধ্যমে এটা পেস্ট করে দিব। তো এটা কিন্তু আমার অন্য একটা ওয়েডিং হুপের অর্ডার ছিল, সেইটারই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি লেখাটা। আর এখানে শুধু আমি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারিটাই তুলবো, বাদ বাকি যে ভাইয়া ভাবি আছে, সোহাগ সুরাইয়া আছে, এটা কিন্তু তোলা হবে না, কারণ কি এটা অন্য একটা ওয়েডিং হুপের ছিল। আর এটা এখানে শুধু হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারিটাই থাকবে, আর হচ্ছে বর বউয়ের নামটা থাকবে। তো এখানে এই যে এই ভিডিওর মাঝখানে আমি আমার চুল সহকারে চলে আসার জন্য দুঃখিত। তারপরে এখানে আমি আগে থেকে কাগজে করে রাখা বর বউটা এখন পেস্ট করে দিব কার্বনের মাধ্যমে। তো এই যে দেখতে পাচ্ছেন। আর এখন অনেকেই বলতে পারেন যে বর বউ আঁকাটা তো দেখাইলা না। আসলে এইটা আঁকাটা আমার কাছে আগে থেকেই ছিল, এর জন্য স্কিপ হয়ে গেছে, আই এম সরি। আর আপনারা যারা আর্ট করতে পারেন তারা কিন্তু ওই একটু দেখলেই জাস্ট পারবেন, আর যারা আর্ট করতে পারেন না তাদের যদি আমি ভিডিওতে বর বউ আঁকাটাও দেখাই তাহলেও আই থিঙ্ক তারা অতটা ক্যাপচার করতে পারবে না। তো যাদের আর্টের হাত ভালো তারা একবার দুইবার খাতায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তারপরে আমি এখানে হচ্ছে যে বর বউয়ের নামটা লেখার জন্য একটা দাগ কেটে নিলাম। আর সব কাজ করার ক্ষেত্রে যদি আপনি স্কেল দিয়ে একটা দাগ কেটে নেন তাহলে কিন্তু লাইনগুলো সোজা হবে। তো এখানে হচ্ছে যে রাফসান ছিল বরের নাম, আর বউয়ের নামটা যেন কী ছিল আমার সঠিক মনে নাই, রাফসান আর সারিয়া ছিল মেবি। এই রাফসান নামটা শুনলে না আমার পুনর্জন্ম নাটকের কথাটা মনে পড়ে। মানে ভীষণ ভীষণ ভীষণই ভয়ানক ছিল নাটকটা। ভয়ানক মানে যে ভৌতিক টাইপের তেমনটা না, মানে ওইটার যে সাসপেন্স আর যে একটা থ্রিলার ছিল ওইটাই বাবারে বাবা খুবই আমার কাছে ভয়ানক মনে হয়েছে। মানে মোড়ে মোড়ে টুইস্ট এমন একটা ব্যাপার। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি বর বউয়ের নামটা লিখে নিচ্ছি। তারপরে এখানে আমি হচ্ছে যে মাসে তাদের বিয়েটা হয়েছে ওই মাসের নামটা লিখে নিব। তো এটা হচ্ছে ডিসেম্বর ছিল। আর আমি না মানে বুঝতে পারতেছিলাম না যে আমি আমার চুল সহকারে যেভাবে আপনাদের সামনে চলে আসতেছি। আসলে কাজটা পারফেক্ট করার জন্য বা লেখাগুলো পারফেক্ট করার জন্য আমি হচ্ছে অনেকটা নিচু হয়ে যাচ্ছিলাম, উপর থেকে অতটা আমার ইজি হচ্ছিল না। তো ওই নিচু হইতে হইতে যে আমি ক্যামেরার ফ্রেমে চলে আসতেছি এটা আমি খেয়াল করতে পারিনি বা বুঝতে পারিনি। যাই হোক, আপনারা এটা ইগনোর করবেন। দেন এখানে আমি হচ্ছে যে দাগ কেটে নিচ্ছি, যেহেতু 7টা দিন থাকে এর জন্য 7টা খোপ করে নিয়েছি আমি। তো 7টা খোপে আমি 7টা লেটার লিখে নিব, যেমনটা ক্যালেন্ডারে থাকে। পুরোটা ডের নাম তো এখানে লেখা পসিবল না, এর জন্য আমি হচ্ছে প্রথম একটা অক্ষর দিয়ে নিচ্ছি। দেন এরপরে আমি হচ্ছে যে আবার দাগ কেটে নিব। তো ওই যে মাসের বা যে সালের যে মাসটা আপনি ক্যালেন্ডার আকারে তৈরি করবেন, মানে আপনার ফোনের ক্যালেন্ডারে গিয়ে সেই সালে গিয়ে সেই মাসটা ঠিক যেমন যেমন ছিল তেমনটা করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা রিয়েলিস্টিক লাগে। যেমন এইখানে হচ্ছে যে ধরেন কথার কথা 1 তারিখটা শুরু হচ্ছে শুক্রবার থেকে, তো অবশ্যই আপনি শুক্রবার থেকেই শুরু করবেন। আপনি আপনার মন মতো শনি থেকে শুরু করে বা রবি থেকে শুরু করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার মানে মাসটা পরিপূর্ণ হবে, কিন্তু ওই সালের মাসটা কিন্তু আর হবে না যে সালে তাদের বিয়েটা হয়েছে। বা তখন হবে কি, দেখা যাচ্ছে তারিখটা ঠিক থাকলেও আর তাদের বিয়ে ধরেন হয়েছে শুক্রবারে, আপনার এখানে পড়তেছে হচ্ছে রবিবার। আপনি যে তারিখটা আঁকছেন বা যে তারিখটাতে আপনি লাভ আঁকছেন ওই তারিখটা পড়ে গেছে রবিবারে, কিন্তু তাদের বিয়েটা কিন্তু হয়েছে শুক্রবারে। তো এরকম মানে ওই সালটাতে গিয়ে ওই মাসটা দেখে দেন সেইভাবে হচ্ছে ক্যালেন্ডারটা তৈরি করলে একদম রিয়েলিস্টিক হবে। তো আমি অনেক বেশি ফালতু বক মেবি করে ফেলতেছি, কিন্তু এটা না বললে আসলে আপনারা বুঝতে পারতেন না বা বুঝতে পারবেন না, এর জন্য আসলে বলা। তো এখানে আমি হচ্ছে ক্যালেন্ডারটা দেখে ঠিক শুক্রবার থেকে হচ্ছে 1 তারিখটা শুরু ছিল, তেমন আমি শুক্রবার থেকে 1 তারিখ দিয়ে দেন কাজটা শুরু করছি। তো এইভাবে লিখে নিলে এখন অনেকেই আবার বলতে পারেন আপু মানে এই দাগগুলো কি থেকে যাবে না, দাগগুলো কি উঠবে? যেহেতু আমি পেন্সিল দিয়ে কাজ করতেছি সম্পূর্ণ দাগটা কিন্তু উঠে যাবে, ওয়াশ করার পরে একটা দাগও থাকবে না।
তারপর এখানে আমি সবগুলা হচ্ছে তারিখ লিখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক টাইপের ভিডিও ছেড়ে থাকি। আমার চ্যানেলটা আপনারা একবার একটু জাস্ট ভিজিট করলেই বুঝতে পারবেন। অল এভরিথিং, কুকিং থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছুই আমি ছাড়ি। মানে আমার জ্ঞানে যতটুক আছে, আমি যতটুক জানি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তারপর এখানে আমি হচ্ছে ডালপালাগুলো এঁকে নিচ্ছি। এখানে ডালপালাগুলো আঁকা বাকি ছিল। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। কেউ চাইলে হচ্ছে ছোট একটু করতে পারেন, কেউ চাইলে ডিজাইনের সংখ্যাটা পুরোটা একদম রাউন্ড সার্কেলেও দিতে পারেন। সেক্ষেত্রে আরও বড় ফ্রেম নিতে হবে যদি পুরোটাই হচ্ছে ফুলের ডিজাইনটা রাউন্ড আকারে করতে চান তাহলে। তো এই ওয়েডিং হুপটা আপনারা অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নক দিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এই যে ওয়েডিং হুপ, এই আপুটা হচ্ছে একসঙ্গে 2টা ওয়েডিং হুপ অর্ডার করেছিল। তো দুটোটার কাজই আমি শুরু করেছিলাম একসঙ্গেই। তো একটা ভিডিও করে দেখাচ্ছি, আর আরেকটাটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন 2টা ওয়েডিং হুপই এখানে আছে, আমি ভিডিও করে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন আমি চলে যাব সেলাই করতে। আর সেলাইয়ের ভিডিওটা আমি একটু বেশি ফাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে যে নাহলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তাইতে অলমোস্ট হচ্ছে 16 মিনিট হয়ে গেছে। তারপর এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে দেন হচ্ছে 3 ইঞ্চিতে করে আমি হচ্ছে দাগ কেটে কাপড়টা কেটে নিয়েছি। ওই 3 ইঞ্চিটা পরে কি করব ওইটা আমি দেখিয়ে দিব। তারপর এখানে আমি কালো একটা সুতা নিয়েছি, আর সেটাকে আমি একটা তারই নিয়েছি, মানে এখানে একটা সিঙ্গেল একটা সুতাই আছে, সেই সুতাটা দিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে হচ্ছে সম্পূর্ণ ক্যালেন্ডারটা আমি সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে রাকিবকে সেলাই করে নিব। হ্যাঁ, এখন আমি রাকিবকে সেলাই করে নিব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা আমি এইভাবে করতেছি। আসলে এটা কিভাবে যে আমি বলে বোঝাবো এটা আমি নিজেও জানি না, আপনারা জাস্ট একবার একটু দেখলেই বুঝতে পারবেন। আর যদিও ভিডিওটা ফাস্ট করা হয়েছে, তারপরেও আমি যেখানে যেখানে ডাবল লাইন করেছি ওইখানে আমি হচ্ছে যে এভাবে করে ভরাট করে দিব। তো এটা হচ্ছে আপনার লেখার উপরে ডিপেন্ড করে, আপনি যেমনটা লিখবেন সেলাইটা তেমনই হবে, কারণ কি লেখার অনুযায়ী সেলাইটা করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি জানি আপনারা হচ্ছে এত বড় ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাবেন, আর তারপরে একটা পর্যায়ে বলবেন ধুর মেয়েটা কি শুরু করছে, ফালতু কী সব দেখাইতেছে। তো এরকম প্লিজ কেউ বলিয়েন না। যাদের প্রয়োজন তারা সেই সব দিয়ে দেখিয়েন, আর যাদের প্রয়োজন নাই বা যারা কাজ পারেন তাদের তো আর দেখার প্রশ্নই আসে না। তো আর আমার কথাবার্তার ভিতরে কোথাও কোনো ভুল হইলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ ভাই, ভুল আমার হইতেই পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে উচ্চারণে ভুল হয়ে যায়, সেটা নিয়েও কমেন্ট বক্সে অনেকের হাসাহাসি করে। তো আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এরকম কোনো কিছু ফেস করি নাই। আমার কথাবার্তার ভিতরে ভুল হয়েছে বা সেটা নিয়ে কেউ কমেন্ট বক্সে হাসাহাসি করছে, এমনটা আমি ফেস করি নাই। তো এমনটা ফেস যদি করতে হয় তাহলে আমি খুবই ডিপ্রেশনে চলে যাব, তখন দেখা যাচ্ছে ভয়েস দেওয়াটাই বন্ধ করে দিতে পারি। আর হচ্ছে তারপরে এখানে আমি পাতার কাজ করতে চলে আসছি। তার জন্য আমি হচ্ছে একটা অলিভ কালারের সুতা নিয়েছি, দেন হচ্ছে এইভাবে ভরাটের কাজ করে দিচ্ছি। আর এটা মেবি যারা সুই সুতা নিয়ে মেয়েরা টুকটাক সেলাই কাজ করে তারা হয়তো বা পারবে। তো আমি এখানে সম্পূর্ণটা কাজ করে নিচ্ছি ডালপালার। আর ফুলগুলো আমি পরেই করব, আগে হচ্ছে সম্পূর্ণ ডালপালা করে নিয়েছি। দেন ডালপালা করে এই যে আমি হচ্ছে এখন এটাকে ওয়াশ করে নিব। দেন হচ্ছে আর্ট আমি পরে করব। তো এখানে আমি আর্টের কাজ আর ফুলগুলার কাজ বাকি রাখছি, ওইগুলো আমি ওয়াশ করার পরে করব। তো ওয়াশ করার পরে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দাগগুলো কিন্তু চলে গেছে, কিন্তু যে দাগগুলো যায়নি এগুলো হচ্ছে আমি ওয়াশ করার আগে একটু কলম দিয়ে আর্ট করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না যে এগুলো চলে যাক। এগুলো চলে গেলে আবার পেন্সিল দিয়ে দাগ কেটে নিতে হবে। আর পেন্সিলের দাগটাতে কেমন যেন অতিরিক্ত বেশি কালি কালি হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়। তো যেগুলো আমি চাচ্ছিলাম থেকে যাক ওইগুলো আমি একটু জাস্ট কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর এইগুলোও কিন্তু ঢাকা পড়ে যাবে সুতার আড়ালে, এগুলো কিন্তু থাকবে না। দেন এখানে আমি হচ্ছে গোলাপ করে নিব। অলরেডি 3টা গোলাপ হয়ে গেছে, আর ওই 3টার মতোই এখন আমি করে নিব আবার। তো এত বড় ভিডিও আপলোড দিতে না আমারও খুব আনইজি লাগে, বা এতক্ষণ ধরে ভয়েস ওভার দিতে আমারও কিন্তু ভালো লাগে না। কি কথা বলবো, কি টপিকস নিয়ে কথা বলবো এটাই বুঝে পারি না।
তো এখানে দেখতে পাইছেন গোলাপের বৃত্তটাতে আমি হচ্ছে 5টা দাগ কেটে সেই 5টা দাগ অনুযায়ী আমি হচ্ছে 4 তুলে নিয়েছি। তারপরে একটা দাগের পাশে একদম পাশ দিয়ে আমি সুইটা তুলে নিয়ে এখন হচ্ছে যে প্রথমে একটা সুতা দিয়ে নিচ দিয়ে নিয়ে সে তারপরেরটার উপর দিয়ে আবার তারপরেরটার নিচ দিয়ে দেন হচ্ছে তারপরেরটার উপর দিয়ে এরকম করে করে আমি জাস্ট একটা স্কিপ করে করে এরকম উপর নিচ করে করে আমি হচ্ছে সেলাই করে নিব। আর এটা হচ্ছে গোলাপ ফুলের একটা ডিজাইন। তো এখানে কিন্তু সুতাটা অনেকটা বেশি টানা যাবে না, যত বেশি টান দিবেন আপনি ততটা কিন্তু একদম বিগড়ে যাবে, এর জন্য আলতো হাতে করতে হবে। আর হচ্ছে যে দরকার হলে আপনি এরকম আমার মতো একটা নগুল দিয়ে চেপে রাখতে পারেন যেন ডিজাইনটা কোনোভাবে সরে নড়ে না যায় একটা সুতা, এরকম আমি হচ্ছে চেপে চেপে কাজটা করেছি। তো অলমোস্ট আমার গোলাপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। তো এই ফোরটার নামটা না আমি জানতাম না, আমি হচ্ছে লাস্ট একটা পাঞ্জাবির সেলাই কাজের ভিডিও যখন করি তখন আমি এটাকে বুটি ফোর বলতেছিলাম বা গিট ফোর বলতেছিলাম, তখন অনেকেই কমেন্ট করে বলছে যে এটার হচ্ছে মূলত নাম ফ্রেঞ্চ নট। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একটা ফোর তুলে দেন হচ্ছে শুয়ের মাথায় 3-4টা প্যাচ দিয়ে সুতাটা দেন হচ্ছে আবার সেম জায়গাতে গাঁথায় দিছি একটা, তাহলে ফ্রেঞ্চ নট হয়ে গেছে। তারপর এখানে আমি হচ্ছে পেইন্ট করব, তার জন্য আমি হচ্ছে নীল রং নিয়েছি, দেন তার সঙ্গে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়েছি যাতে একটু নীলটা একটু বেশি গাঢ় হয়, নেভি ব্লু টাইপের হয়। তারপরে অপর পাশে আমি একটু সাদা রং ঢেলে নিয়েছি, এখন আমি কাজ করতে চলে আসব। তো এখানে আমি প্রথমে হচ্ছে যে নীল রংটা দিয়ে কাজ করব, আর হচ্ছে যে আমি এটাকে হাইলাইট করার জন্য সাদা রংটা ব্যবহার করব। তো প্রথমে সম্পূর্ণটা আমি নীল বেস দিয়ে দেন হচ্ছে যে জায়গাটা আমি হাইলাইট করতে চাচ্ছি ওই জায়গাটা আমি হচ্ছে সাদা রং দিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। অনেকেই বলে যে আপু তুমি ভিডিওটা অতিরিক্ত ফাস্ট করো, আমরা বুঝতে পারি না। তো আসলে অতিরিক্ত ফাস্ট করি কিনা জানি না, তবে একটু ফাস্ট না করলে কিন্তু হচ্ছে যে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা, সেক্ষেত্রে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। যেমন আমার এই ভিডিওটা 1 ঘন্টা ছিল, সেটাকে আমি শর্টকাট করে এই 16 মিনিটে নিয়ে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট রংটা দিয়ে যেখানে যেখানে আমি চাচ্ছি হাইলাইট হোক সেখানে সেখানে আমি হচ্ছে যে সাদা রংটা দিয়ে নিচ্ছি। যেমন এখানে সম্পূর্ণটা যদি নীল কালার থাকে তাহলে কিন্তু জামাটা অতটা বেশি গ্লো করবে না, মানে বরের যে স্যুটটা আছে ওইটা। আর এখানে যদি আমি একটু হোয়াইট রং দিয়ে একটু লাইট ডিপ করে যদি করি তাহলে হচ্ছে হাইলাইট করবে, দেন বোঝা যাবে এটা। যেমন এখানে প্যান্টটাতে যে 2টা পা আছে এটা কিন্তু শুধু ব্লু কালার দিলে বোঝা যাইতো না, এখানে একটু হচ্ছে ডার্ক একটু লাইট করার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যে 2টা পা আছে বা এখানে 2টা ট্যাং আছে। যাই হোক, তারপরে আমি হচ্ছে যে বইয়ের স্কিনগুলা দিয়ে নিচ্ছিলাম। তারপরে বরের স্কিন দেওয়া হয়ে গেলে বইয়ের ব্লাউজটাও আমি হচ্ছে করে ফেলেছিলাম, কিন্তু এটা কোনো একটা পর্যায়ে আর কি ভিডিও করা হয়নি বা ক্লিপে উঠিনি, আমি জানি না, বইয়ের ব্লাউজটা হচ্ছে মিস হয়ে গেছে। যাই হোক, তারপর এখানে আমি হচ্ছে যে গাউনের কাপড়টা নিয়েছি আর এটা হচ্ছে এখন আমি সেলাই করে নিচ্ছি। দেন হচ্ছে যে আমি এখন ঠিক এইভাবে করে সেলাই করে নিব সম্পূর্ণটা। আর এই বউয়ের গাউনের যে কাপড়টা এটা কিন্তু আপনারা হচ্ছে যে কোনো পুঁথি চুমকির দোকানে, মানে যে দোকানে মেশিন পুঁথি চুমকি রং ডাইস এগুলো পাওয়া যায় ওই দোকানেরটাতে কিন্তু আপনারা এই ধরনের গজ কাপড় পেয়ে যাবেন। মানে আমি তো ওই টাইপের দোকান থেকে কিনেছি, এখন আপনাদের এলাকাতে আপনি কোথায় পাবেন সেটা আমি মানে নাও জানতে পারি বা আমার জানার কথাও না। যাই হোক, তারপরে এটা হচ্ছে আমি বউয়ের কোমর থেকে একদম সুন্দর করে সেলাই করে দিচ্ছি। আর সেলাইটা একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তাহলে হবে কি মানে ফিনিশিংটা সুন্দর হবে বা দেখতে ভালো লাগবে। আর এবড়ো থেবড়ো করে সেলাই করলে হবে কি মানে দেখতে অতটা বেশি সুন্দর লাগবে না। আর অবশ্যই ম্যাচিং সুতা ব্যবহার করবেন, আর যতটা পরিমাণ ম্যাচিং পারেন ততটা পরিমাণ ম্যাচিং নেওয়ার চেষ্টা করবেন, কারণ কি এখানে সুতাটা কিন্তু একদম মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ সুতাটা দেখা যাচ্ছে একটু লাইট ডিপ হয়ে গেলেও অনেক সময় একদম তাকায় থাকে, সুতাটা কেমন যেন হায় দেয় এমন একটা ব্যাপার। এর জন্য হচ্ছে যে একটু ম্যাচিং টাইপের সুতা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি হচ্ছে যে কুচিগুলা একটু হাত দিয়ে সেট করে দেন একটা করে ফোর দিয়ে দিচ্ছিলাম যেন কোনোভাবে কুচিটা সরে নড়ে না যায়। এরকম করলে হবে কি আপনি ওয়েডিং হুকটা যখন খুলে ওয়াশ করবেন তখন আপনার জিনিসটা সেটই থাকবে, কোনোভাবে এবড়ো থেবড়ো বা এলোমেলো হয়ে যাবে না। এর জন্যই মানে মোটামুটি একদম পুরাই পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার অর্ডারের কাজগুলা। আপনার নিজের কাজ আপনি একটু খারাপ করে করলেও কোনো সময় অর্ডারের কাজটা খারাপ করে করা যাবে না বা দেওয়া যাবে না, তাহলে আপনি কখনোই রিপিট কাস্টমার পাবেন না। তারপরে এখানে আমি বইয়ের হচ্ছে ঘণ্টাটা কেটে নিচ্ছি।
আর এই কাস্টমারটা হচ্ছে ঘন্টা চেয়েছিল, উনি হচ্ছে যে বলেছিল আপু ওড়না না দিয়ে তুমি হচ্ছে যে মাথায় ঘন্টা দিও। আর এই ঘন্টা দিয়ে প্রথম আমার হচ্ছে ওয়েডিং হুপ করা। আমি আমার জন্য যেটা করেছিলাম বা গত যে অর্ডারটা করেছিলাম, অর্ডারের কাজটা করেছিলাম, সেটাতেও বইয়ের হচ্ছে ঘন্টা ছিল না। তারপরে যে দেখতে পাচ্ছেন যে 3 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি কেটেছিলাম, বলেছিলাম যে পরে দেখতে পারবেন, সেই কাপড়টা এইভাবে আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি, এই যে এভাবে। দেন এখন আমি গিরা দিয়ে নিব একদম টাইট করে। তারপরে হচ্ছে যে ওয়েডিং হুপের কাজটা কমপ্লিট। আর আপনারা যখন ওয়াশ করবেন তখন এই যে এই সুতাটা কেটে দেন হচ্ছে ফ্রেম থেকে এটা খুলে তারপরে ওয়াশ করবেন। ওয়াশ করে আবার ঠিক এইভাবে ফ্রেমে লাগায় দেন হচ্ছে নিজের একটু কষ্ট করে সেলাই করে নেবেন, তাহলে কিন্তু ওয়াশ করা হয়ে যাবে আর ওয়েডিং হুপটা আগের পজিশনে চলে আসবে, আগের মতো হয়ে যাবে। দেন এখানে আমি হচ্ছে গ্লু গানের মাধ্যমে লেগিস অ্যাটাচ করে নিচ্ছি যেন ফ্রেমটা দেখা না যায়, ভালো লাগে দেখতে, এর জন্যই। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বা কতটুকু কি বুঝতে পেরেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি হচ্ছে নিজে একটা প্যাকেট তৈরি করে নিয়েছি মাউন্টেন পেপার দিয়ে, কারণ হচ্ছে কাস্টমার আমাকে বলেছিল আপু তুমি একটা খুব ভালো প্যাকেজিংয়ে দিও। তো আমি হচ্ছে মাউন্টেন পেপার কিনে দেন নিজেই হচ্ছে এই প্যাকেটটা তৈরি করছি। আর উপরে হচ্ছে আমার পেজের এরকম নাম লিখে দিয়েছি, আর এরকম রিবন সহকারেই তার কাছে গিয়েছিল। তো এই যে সেই 2টা হুপ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নক দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।